শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান আরও জানান, পুরোপুরি সুস্থ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে তাঁর। এদিন নুরুল হক নূরের অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এদিকে আজও দলটির নেতাকর্মীরা উন্নত চিকিৎসার জন্য ডাকসুর সাবেক ভিপি নূরকে দেশের বাইরে নেয়ার দাবি জানান। রাশেদা রায়হানের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। গেল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ অনেকে আহত হন। গুরুতর আহত হয়ে নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সোমবার গণমাধ্যমে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ভিপি নূরের। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর, বলতে পারছেন কথাও। আজকেও আমাদের মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে পরীক্ষা করেছেন এবং ওনারা সব কিছু দেখে তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার পরামর্শ দিয়েছেন। ওনার নাকের এবং যে চোয়ালের হাড় ম্যাকজিলা যেটা ফ্র্যাকচার হয়েছে, এটা ডিসপ্লেস হয় নাই। এই ধরনের ফ্র্যাকচার সাইট হিল আপ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। এদিকে নূরের স্বাস্থ্য নিয়ে শঙ্কা জানিয়ে তার দলের নেতাকর্মীরা দাবি জানান দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করানোর। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে তার চেক আপের জন্য প্রয়োজন। শুধু এই হামলায় না, আপনার মাথায় যে হামলাটা হয়েছে এটা দীর্ঘমেয়াদী একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে তার ব্রেনের জন্য। এদিন গণ অধিকার পরিষদ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেলে আসেন নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।